হেদায়েত কার হাতে? আল্লাহ বলতেছেন হেদায়েত আল্লাহর হাতে। আপনি বলছেন নেহি নেহি, হেদায়েত আল্লাহর হাতে না। আমরা এখনো বিশ্বাস করতে চাই যে এই মানুষটা হাজার হাজার লক্ষ লক্ষ হক্কানি উলামায়ে কেরামের সোহবত পেয়েছেন, আমাদের আকাবির আসলাফদের সাথে তাহাজ্জুদে শরীক হয়েছেন, একসাথে খেয়েছেন, ওই মানুষটা সচেতনতার সাথে ইচ্ছা করে এরকম বক্তব্য দিয়েছে। আমরা এখন এটা বিশ্বাস করতে চাই না। আমরা বিশ্বাস করতে চাই তিনি অসচেতনতার সাথে ভুলবশত এই বক্তব্য দিয়েছেন। কারণ কেউ যদি ইচ্ছে করে এইরকম বক্তব্য দেয় তাহলে তাকে গোমরা বলার সুযোগ নাই, তিনি মুরতাদ। এই আয়াতকে অস্বীকার করেছে। এর ভাই উলামায়ে কেরাম রাসূলের ওয়ারিস হিসেবে রাসূলের কলিজায় যে আগুন আল্লাহ স্বয়ং আল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. آمنت بالله صدق الله العلي العظيم. আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, উস্তাদ তুল্য বুজুর্গ উলামা হযরত, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, আমি আলোচনা অত্যন্ত সংক্ষেপ করব, অল্প সময়। কারণ আমি নিজেও চাই আমার সময়টাতে আমার চেয়ে ভালো কেউ সময়টা কাটাক। আমি নিজেও বয়ান শুনবো ইনশাআল্লাহ। এই জন্যে আমি আমার সময়টা আমার ভাই হযরত আল্লামা করিম ইবনে করিম শেখুল হাদিস আল্লামা মামুনুল হক ভাইয়ের জন্য বরাদ্দ দিলাম, যেন উম্মতের ফায়দা বেশি হয়, আমার নিজেরও যেন ফায়দা হয়। চার্জ তো হওয়া দরকার। সবার বয়ান দিয়ে তো আর চার্জ হবে না। কিছু বয়ানে চার্জ খাবে, কিছু বয়ানে চার্জ হবে। এই গভীর রাতে চার্জ নিয়েই তো বাড়ি যেতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের এই অনুভূতি, এই চেতনাকে কবুল করেন। আপনাদের এই অনুভূতি আর চেতনা আমি উপলব্ধি করে বলে আগে আগে আত্মসমর্পণ করছি। আমাদের কষ্ট হয়, অনেক রাত বয়ান করা খুব মাত্র প্রিয় হয় না। আমি একটা সূরা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এর উপর দিয়ে একটা কথা বলবো ইনশাআল্লাহ। এই মজলিস তো বড় দামি মজলিস। আল্লাহ তাআলা দিন কবুলের জন্য, মানার জন্য যার দিল উন্মুক্ত করে দেন, তাকেই আল্লাহ তাআলা এরকম মজলিসে কবুল করেন, আলেমদের সোহবতে কবুল করেন। আল্লাহ তাআলা যার দিল ভালো হয় তার মুরব্বী আল্লাহ আলেমকে বানান, আর যার দিল খারাপ হয় আল্লাহ তাআলা তার মুরব্বী আর উস্তাদ কেউকে বানান। কথাটা বুঝেন নাই আপনারা? কেমনে বুঝলেন? বলি শোনেন। হাবিল আর কাবিলকে তো চেনেন।
কাবিল হাবিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান। কাবিল বড়। তো লম্বা হিস্ট্রি তো আপনারা জানেন, বিয়ে শাদী নিয়ে একটা ঝামেলা হয়েছে দুই ভাইয়ের মধ্যে। কাবিল এই জন্য হাবিলকে হত্যা করেছে। হত্যা করে কাবিল কিং কর্তব্য বিমূঢ়। এখন কি করবে? কারণ এর আগে তো কেউ মৃত্যুবরণ করে নাই, কবর দেওয়ার কোন সিস্টেম তো জানা নাই। কাবিল বসে বসে ভাবতেছে এখন কি করবে। তো কোরআনের বক্তব্য, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ লিইউরিয়াহু কাইফা ইউওয়ারি সাওআতা আখি। আল্লাহ একটা কাউয়া পাঠিয়েছেন, কাক বলেন না, এটা খোসা দেওয়া মাকসাদ, তো এই জন্য কাউয়া বললে খোসাটা একটু বেশি কমে। আল্লাহ একটা কাউয়া পাঠিয়েছেন, কাউয়ায় মাটি খুঁজা দেখাইছে বাইরে কেমনে দাফন করতে হয়, আরেক কাউয়ারে দাফন করছে। তো কাবিল এটা দেখা শিখছে বাইরে কেমনে দাফন করতে হয়। কাবিল পরে আফসোস করে বলতেছে, ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব। হায়রে, আমি এই কাউয়ার মতো আমার বুঝ নাই। আল্লাহ আমার আমির আর আমার ওস্তাদ বানাইলো কাউয়ারে। তো আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষকে দেখায়া দিবেন, তোমার দিন যদি খারাপ হয় আর তুমি যদি সন্ত্রাসী হও, তোমার আমির ও ওয়াসিফের মতো কাউয়া হয়। আপনি আর আমি যেখানে বসছি, আল্লাহ আমাকে কবুল করেছেন বলে আলেমকে ওস্তাদ বানাইতে পারছি আর মুরব্বী বানাইতে পারছি। যার কপাল খারাপ, পোড়া কপাল, দিল খারাপ, তার ওস্তাদ আল্লাহ কাউয়ারে বানায়। এটা আমার কথা না, কোরআনের কথা। সাবধান। এই জন্য বললাম এই মজলিস বড় দামি মজলিস। সারাক্ষণ আল্লাহর স্পেশাল নূরের আওতায় আছি আমরা, আলহামদুলিল্লাহ। ওরা বলেছেন আমার কথা না। সূরা জুমার আয়াত 22-23 নম্বর পারা শেষ পৃষ্ঠার প্রথম লাইন, প্রথম আয়াত। রব্বে কারীম বলেন, আফামান শারাহা আল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ যার দিল আল্লাহ খুলে দিয়েছেন দিন বুঝার জন্য, বুঝানোই তো চায় না, বুঝতেই চায় না। কারণ তোমাকে আল্লাহ কবুল করেন নাই। যা বুঝছো তো বুঝছোই, আলেমদের কথা ভালো লাগবে না কেন? আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহ তোর দিলকে সংকীর্ণ বানিয়ে দিয়েছে, এই জন্য আলেমদের কথা বুঝে আসে না। আলেমদের কথা তো তাদের বুঝে আসে যার দিলকে আল্লাহ তাআলা খুলে দিয়েছে। আলহামদুলিল্লাহ পড়ে, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আপনি আর আমি হযরত মধুপুর হুজুর হযরতের দরবার, লাখো আলেমের উস্তাদ আর মুরব্বী, তার এই মাহফিলে আমি আর আপনি এমনি আসি নাই। আল্লাহ আমার দিলকে দিন বুঝার জন্য, মানার জন্য উন্মুক্ত করেছেন বলে আমাদের মুরব্বী আমরা এইরকম আলেমদেরকে বানাইতে পারছি। আলহামদুলিল্লাহ। আমি একটা আয়াত তিলাওয়াত করেছি। আয়াতটা বিশেষ এক মাকসাদে তিলাওয়াত করেছি। আমাদের এক ভাই বুঝতে চায় না কেন উলামায়ে কেরাম মাওলানা সাদ সাহেব হাজারুল্লাহর বিরুদ্ধে এত খেপে গেলেন, বুঝতে চায় না। এখন আমি চিন্তা করছি কেউ তো হুমকি দিবে, আর আমি যারা বুঝাবো হুমকিটা কেন দিছে, এই চিন্তা করছি। এখন আমার ভাই করে এসে হয়তো কিছু ধমক টমক দিবেন, এর আগে আমি বুঝাইয়া যাই ধমকগুলো কেন দেন এত কষ্ট করে। ধমক দিতেও তো কষ্ট লাগে, কথা বলেন। আমাকে ধমকানোর জন্য আর চিৎকার চেঁচামেচি করার জন্য ছেঁকা বসছে মাওলানা মামুন হকের? ছেঁকা বসছে না। ওরাসাতুল আম্বিয়া হিসেবে নবীর যে দরদ, কলিজা পোড়া আগুন যে কর্মের মধ্যে নিয়ে নিয়ে উলামায়ে কেরাম ঘুরে, মাওলানা মামুন হকের মতো কারো কারো জবান দিয়া ওই আগুনের তাপ বের হয়, ওই জায়গায় একটু ঠান্ডা হয় আমাদের। ওই জন্য ভাবে বলতে হয়, না হয় বলার দরকার ছিল না। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি,
সূরা বাকারা 285 আয়াত নম্বর। এই আয়াতে ঈমানের মৌলিক কিছু কথা আল্লাহ তাআলা বলেছেন। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি। পড়তে হবে আমার সাথে, পড়েন লা নুফাররিকু। আলেমরা সানা, আমি তো আপনাদের কাছে শিখতে আসছি আর পড়াশোনাইতে আসছি। সাধারণ মানুষরা বলবে লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি। এটা ঈমানের মৌলিক একটা কথা। কোন নবীর মধ্যে আমরা তফাৎ করি না। আমার নবী মাসুম, আরেকজন অপরাধী এই কথা বলার সুযোগ নেই যে বলবে সে কোরআনের এই আয়াতকে অস্বীকার করার কারণে মুরতাদ হয়ে যাবে। কোন নবীর মধ্যে আমরা তফাৎ করি না, সব নবী মাসুম, সমস্ত নবী মাসুম। আজকে ইসমতে আম্বিয়ার উপর কিছু কথা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। বাকি এই আয়াতটা কেন তেলাওয়াত করলাম এটার একটা কারণ আছে, আমি ওই কারণে ঢুকে আগে তারপর আসি। আপনাদের মনে থাকার কথা 2 বছর আগে মেবি একটা টেলিভিশন আছে, SA টেলিভিশন আছে না? জোরে বলে না, মনে করছে ধরা পড়বে। আরে আমি তো জানি, তুমি কও না কেন, বলো আছে কিনা? SA টেলিভিশন। ওই টেলিভিশনে হঠাৎ একটা প্রোগ্রাম শুরু হলো, ইউসুফ জুলাইখার অমর প্রেম কাহিনী। মনে আছে? এখন আসতে পারে আর ডর আসতে লাগে বেটা, আমি জানি, কি জানিস না? প্রোগ্রামের নাম কি? ইউসুফ জুলাইখার অমর প্রেম কাহিনী। নাউজুবিল্লাহ পড়ে। এই বক্তব্য আর এই নাম দেখে অনলাইনে আমাদের তো মাথা খারাপ। হাই হাই বলে কি, লাখো মানুষের ঈমান ধ্বংসের জন্য এই একটা বক্তব্যই যথেষ্ট। আমরা অনলাইনে প্রতিবাদ উঠাইলাম, আওয়াজ উঠাইলাম। আলহামদুলিল্লাহ, গোটা দুনিয়ার বাংলা ভাষাভাষী মুসলমান আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে প্রতিবাদের আওয়াজ উঠালো, খুব ঝড় উঠল। টেলিভিশনের মালিক ছিলেন সিঙ্গাপুর। উনি ওখান থেকে ফোন দিয়ে জানতে চেয়েছেন, তার তো মাথা খারাপ। কারণ কি? এরা আর যাই করে একটা কথা ভালো করেই জানে, এই দেশের মানুষ নির্বাচনের সময় কেউ ধানের শেষে ভোট দেয়, কেউ নৌকায় ভোট দেয়, কেউ লাঙ্গলে দেয়, নানান জায়গায় দেয়। কিন্তু এই দেশের মানুষের একটা জায়গায় এক, সেটা হচ্ছে ঈমানি বিষয়ে। ওই জায়গায় আর কোনো মার্কা নাই, আমরা সব এক। এটা তারা ভালো করে জানে। আর জানে বলে চিন্তা করতে, হায় যদি একবার আমার টেলিভিশনের বিরুদ্ধে এই তকমার ট্যাগ লেগে যায় যে আমরা ইসলাম বিদ্বেষী, তো আমার ব্যবসা না কেউ। মাথা খারাপ হয়ে গেছে। এই দেশের কর্মকর্তাদের সাথে, কর্তৃপক্ষের সাথে তারা যোগাযোগ করেছে, যেটা আওয়াজ দুটো করতে যোগাযোগ করো, খবর নাও। খবর নিতে নিতে তারা তাদের টেলিভিশনে যেই মৌলবীরা প্রোগ্রাম করেন তাদের মাধ্যমে আমার কাছে প্রস্তাব আসছে, আসেন একটু বসি। মাওলানা মামুল হক ভাইয়ের কাছেও প্রস্তাব গেছে, আমরা দুজন গিয়েছি তাদের অফিসে। তাদের কর্মকর্তা এবং ওই তাদের টেলিভিশনে প্রোগ্রাম করা মাওলানাদের সহ গোল টেবিল বৈঠক, রুদ্ধদ্বার বৈঠক, ক্যামেরা ফিট করে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করছে। মনে করছে নরম মানুষ এগুলারে কোন রকম ভয় করে দেখাইলে কাইট হয়ে যাবে। কিন্তু দুনিয়ার মানুষ এখনো বারবার ভুল করে। আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহানি সন্তান। কওমি উলামায়ে কেরাম হযরত আবু বকরের প্রতি ছবি, নরমের জায়গায় নরম, গরমের জায়গায় বলে আইন কুসুদ্দিন ওয়া আনা হাই। দিন কিনিয়া কাটছাট হবে, আমি ডাল খাই বলে চুপ থাকবো, আমার কল্লা যাবে, আল্লাহ যাবে না। এটা কওমির পরিচয়। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আমাদের রুহামাউ বাইনাহুম তোমরা দেখো, আমাদের নরম আচরণটা তোমরা দেখো। এই নরম মানুষগুলা দিন বিষয়ে কত কঠোর হইতে পারে বারবার দেখেছ, শিক্ষা নেওয়া নাই, প্রয়োজনে আবারও দেখাবো, বারবার দেখাবো, তাও
দিন বিষয়ে কারোর সাথে আপোষ করি নাই, করব না ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। পরে আবার করতে হবে না। আমার মতো জুমার দিন বয়ান করা আমাদের জন্য বড় কষ্ট। একটা তো মাইরাইছি আরেক জায়গায়, ওইটা শেষ করে জুমার বয়ান আমার যাদের সাথে যোগাযোগ আছে যারা জানেন, মসজিদে তো খুব চিল্লাই, পাগলা চিল্লানি নেই, মাঝে মধ্যে পাবলিক আমার সাথে চিল্লানি শুরু করে। তারপরে আল্লাহ কি আসে যায় মনে করে, আমি মনে কি জানি আল্লাহর রাস্তায় মৌলবী মনে করে, আল্লাহর রাস্তায় মৌলবী সবাই হইলে আল্লাহর গফর না দিল ততদিন। ওই দিনে ২,৫০০ বড় খতরনাক জায়গা, একজনের সিলিপ একটা বাঁধাইছে, হুজুর একটু এগুলো বলা যাবে না। আমি গাধা কথা জানি, একটা বলো মুইটা মারছি, আল্লাহর রাস্তায় মৌলবী পাইছ, তুমি আমার সিলিপ ধরাই দিছো, আল্লাহ সারাইছে একটা কোরআন শরীফ আসিল, ওগুলো কোরআন শরীফটা লওয়া গেছে, কোরআন শরীফটা নিয়ে গেলাম, পাগল এটা আমার রবের সিলিপ, তোর সিলিপ মতো কথা বলবো না, আমি আমার রবের সিলিপ মতো কথা। আমরা ইমানদার, আমি আমার রবের সিলিপ মতোই কথা বলবো। কি করবা? টুকরা টুকরা করবা। আরে ওই টুকরা টুকরা করার হুমকি দিও না, সারাক্ষণ ওই দোয়াই করি, আল্লাহ টুকরা টুকরা কইরাই মৃত্যু দিও। কি হুমকি দিবা তুমি? তুমি যারা চিন্তা করো আমি ওটা তামান্না করি, তুমি যে হুমকি দাও আমি আল্লাহর কাছে প্রত্যাশা করি, চোখের পানি ফেলে ফেলে রবের কাছে দোয়া করি, আল্লাহ এমন মৃত্যু দিও যেন আমার লাশ খুঁজে না পাওয়া যায়। কি হুমকি দিবা তুমি? কি আর বাড়ি রয়েছে কি আর কি বলবা? আল্লাহু আকবার। শাইখুল হিন্দের সন্তান আমরা, ওই রক্ত আমাদের ধমনীতে, শাইখুল হিন্দের রক্ত যাদের ধমনীতে, তাদেরকে হুমকি ধমকি দেওয়ার হক নাই, তারা আল্লাহর কাছে জান বিক্রি করে দিচ্ছে। মুহতারাম হাজিরিন, ওই বেটা আমাদের সাথে মজলিসে বৈশা লম্বা আলোচনার পর এক পর্যায়ে বলে, হুজুর এত খেপতেছেন আপনারা, আচ্ছা আমাকে একটা কথা বলে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমাদের নবী না, অন্য নবীকে নিয়ে আমাদের এত মাথা গরম কেন? আমি যে আল্লাহু আকবার, আমার আয়াত মুখস্থ আলহামদুলিল্লাহ, এটা বিভিন্ন জনের বিভিন্ন যোগ্যতা থাকে। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ এই বান্দারে এই একটা নিয়ামত দিয়েছেন, কোন বিষয় সামনে আসলে কোরআন থেকে একটা আয়াতের নাফিক করে দেওয়ার মতো একটা যোগ্যতা আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি সাথে সাথে বললাম, বলেন কি আপনি? সূরা বাকারার 285 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এটা ঈমানের মৌলিক বিষয়, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি। ইউসুফ আলাইহিস সালাম আমাদের নবী না, মূসা আলাইহিস সালাম আমাদের নবী না, এই সমস্ত কথা বলার কোনো সুযোগ নাই। আদম আলাইহিস সালাম মাসুম, ঈসা আলাইহিস সালাম মাসুম, মাঝখানে যত আছেন নবী সমস্ত নবীরা মাসুম। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এর মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইসমতকে, মাসুমিয়তকে তিনি নিষ্পাপ, ভুল করেন নাই, এটাকে যারা অস্বীকার করবে তার তো ঈমান থাকবে না। অন্য নবীর বলে না, ইউসুফ আলাইহিস সালাম বিষয় আলাদা, কারণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্রতা আল্লাহ তাআলা নিজে বর্ণনা করেছেন, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কথাটা কেন বলছি? আজকে ইসমতে আম্বিয়ার উপর হামলা আসছে, সারা জিন্দেগি যে আকীদার চেতনা লালন করি, আমাদের ঘর থেকে ওই হামলা শুরু হয়েছে। এই জন্য এর বিরুদ্ধে আমরা চুপ থাকলে সারা জিন্দেগি আমাদের আকাবির আসলাফরা যে আকীদাকে লালন করেছেন, ইস্টাবলিশ করার জন্য ঘাম জড়িয়েছেন, রক্ত দিয়েছেন, আকাবিরদের রক্ত আর ঘামের সাথে গাদ্দারি করা হবে। ওই গাদ্দারি আমরা করতে পারবো না বলেই এই কথাগুলো বলতে হচ্ছে। সমস্ত নবীরা কি বলেন? আসতেছেন না? হ্যাঁ, ঠিক আছে। ইসমতে আম্বিয়া প্রমাণ করা এখন আর সুযোগ নাই। আমি শুধু দুইটা কথা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি তো আগে বলেছি আমার টাইমটাও আমার ভাইয়ের জন্য অফ করে দিলাম, পুরো সময়টাই ভাই কথা বলবেন। আচ্ছা, কিছুক্ষণ বলে শেষ করবো। আসলে এখন মনোযোগ করি, আপনি বলে আমার নাম বলতেন, আমি তো বুঝি
গাড়ি খাইয়ে বড় হয়েছি তাতে কি বুঝতে আছে না? আপনার বয়ান শোনার জন্য আমি বসে দিচ্ছি, আমার একটা কথাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের সমবয়সী বন্ধু, আলহামদুলিল্লাহ, বড় আন্তরিকতার সম্পর্ক। তারপরেও বলি, উপলব্ধির কথা এটা, মাওলানা মামুনুল হক থাকতে থাকতে তার থেকে উম্মত যেন কিছু কাজ নিয়ে নেয়। অনেকে চিনে না, আমরা চিনি। ওই তার ওই হুঙ্কার অনেকে বিদ্রুপ করে। আর এই হুঙ্কার দিয়া কথা বলা রসুলের সুন্নাহ। রসুল যখন কিয়ামতের কথাগুলো বলতেন, হাদিসে আসছে কি, ইস্তাদ্দা গাদাবু, খুব আগ হয়ে যেত, আহমারাত আইনা, চোখগুলো লাল হয়ে যেত। আর আওদাজ, রসুলের এই রগগুলো ফুলে যেত, ফুলে যেত আওদাজ। আর ও আলা সৌতু, আওয়াজ খুব উঁচু হইতো। ওই মিনমিন সব জায়গায় চলে না, কিছু জায়গায় ধমক দেওয়া লাগে। মিনমিন যারা সব জায়গায় করে, এগুলো হয় ধান্দাবাজ আর না হয় বোলা শয়তান। কথা স্পষ্ট, এখানে লুকোচুরির কিছু নাই। যাই হোক, আমিও বয়ান শুনবো, বলবো, সবসময় তো সুযোগ হয় না। আমিও তো থাকি আরেক জায়গায়, উনিও থাকে আরেক জায়গায়। মাঝে মাঝে ক্রস হয়, ক্রস হইলেও এত দ্রুত ক্রস হয়, বেশি কথা বলার সময় না। আমরা বলি, গভীর রাতে যখন দেখি কোনো প্রাইভেট কার দ্রুত চলতেছে, বুঝি না কোনো বক্তার গাড়ি, এক বয়ান শেষ করে আরেক জায়গায় দৌড়ে যাচ্ছে। ওই রকম সাক্ষাৎ হয়ে ধর কথা বলা যায় না। দোস্ত মুহতারাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী। মুসা আলাইহিস সালাম সম্পর্কেও আমাদের আকীদা, বিশ্বাস রাখতে হবে, তিনিও মাসুম, নিষ্পাপ। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে যখন মিশর থেকে পালাচ্ছিলেন, রাস্তায় পথের মধ্যে এক জায়গায় অবস্থান করছিলেন, যখন আল্লাহর হুকুমে আল্লাহর সাথে একটু কথা বলার জন্য গিয়েছিলেন। আমার সাথে সাথে কয়েকটা কথার জবাব দিবেন আপনারা। সেটা হচ্ছে, মুসা আলাইহিস সালাম গিয়েছেন কার আদেশে? এই কথাটাকে এত আস্তে বললে ক্লিয়ার হবে না। কার আদেশে গিয়েছেন? এটা হচ্ছে ভাইটাল পয়েন্ট, এটাকে একদম টুইটে রাখবেন। এই কথাটা 1 নাম্বার। মুসা আলাইহিস সালাম গিয়েছেন কার কথায়? আল্লাহ। কার হুকুমে? আল্লাহ। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে, গিয়েছেন কে? বুড়িগঙ্গার মাঝি। কে গিয়েছেন? কথা বলে। মুসা আলাইহিস সালাম। কে গিয়েছেন? মুসা আলাইহিস সালাম তো একজন এই বাংলাদেশের কৃষক ছিলেন। হ্যাঁ, ওই যে কুচামারা ব্রিজের উপর তুলা আদায় করতেন। তো কি ছিলেন? বড় জলিলুল কদর নবী ছিলেন। বলেন, বড় নবী ছিলেন। দেখেছেন কে? জোরে বলেন। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে, গিয়েছেন কে? কথা বলেন, মুসা আলাইহিস সালাম। 3 নাম্বার কথা হচ্ছে, কওমের কাছে মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে রেখে গিয়েছিলেন। হারুন আলাইহিস সালাম ছিলেন বাংলাদেশের কোন এক ইউপি চেয়ারম্যান। কি ছিলেন? কথা বলে না, জোরে বলেন। 3টা কথা আবারও শোনেন। 1 নাম্বার, মুসা আলাইহিস সালামকে দেখেছেন কে? আল্লাহ। গিয়েছেন কে? নবী মুসা। গিয়েছেন কে? নবী মুসা আলাইহিস সালাম। রেখে গেছেন কাকে? কাকে? মুসা আলাইহিস সালাম যখন চলে যান, তখন ওই হারুন আলাইহিস সালামকে আয়েশা বনি ইসরাইল ডিস্টার্ব করা শুরু করছে। কি বলে? ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। রাস্তা আসার সময় কত মন্দির দেখলাম, এরা কি সুন্দর পূজা করে, আমরা একটা মাহবুব টাবুদ বানায় দেন, আমরাও কিছু পূজা করি। হারুন আলাইহিস সালাম বুঝাইতে শেষ। আরে পাগলগুলা বলে। কিন্তু ওই সব কওমের মধ্যে কিছু ছুপা শয়তান থাকে, যারা সুযোগের সদ্ব্যবহার করে। আছে কিনা? তো ওই রকম এক মুনাফিক ছিল, যার পরিচিত যিনি সামিরি নামে। কি নামে? সামিরি। এই সুযোগটা গ্রহণ করেছে।
করলো, সে কি করলো এটা বুঝার আগে আগে সামিরিকে একটু চিনে আসি চলে। সামিরি মার অবৈধ সন্তান, হারামজাদা, সহজ ভাবে বললাম আপনাদের বোঝার জন্য। তার মা তার মুখে কালিমায়পন হবে, মানুষ বদনাম করবে, এই লজ্জায় সন্তানকে নিয়ে পাহাড়ের চূড়ায় রেখে আসছে। মা তার সন্তানকে ত্যাগ করতে পারে, রব তো তার বান্দাকে ত্যাগ করতে পারেন না। রব হযরত জিবরাইল আমিনকে হুকুম করেছেন, জিবরাইল যাও সামিরকে যায় লালন পালন করো। তো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের চূড়ায় যেতেন, যে সামিরির মুখের মধ্যে আঙ্গুল ধরতেন, আঙ্গুল থেকে দুধ জারি হয়ে যেত। সামিরি জিবরাইলের আঙ্গুল চুষে চুষে দুধ খেয়ে খেয়ে বড় হয়েছে। এই সামিরির আসল নাম হলো মুসা। কি নাম? কথা বলেন না? মুসা। একজন হচ্ছেন নবী মুসা, আরেকজন হচ্ছে মুনাফিক সামিরি মুসা। নবী মুসাকে লালন পালন করেছে ফিরআউন, আর এই মুনাফিক সামিরিকে লালন পালন করেছে জিবরাইল। এই পরিচয়টা আমি একটা উদ্দেশ্য করে ইচ্ছা করে দিলাম, কারণ এক কবি বড় চমৎকার বলেছেন, فموسى الذي رباه جبريل كافر وموسى الذي رباه فرعون مرسل। যে মূসাকে লালন পালন করলো ফিরআউন, ওই মূসা হয়ে গেল নবী, আর যে মূসাকে লালন পালন করলো জিবরাইল, ওই মূসা হয়ে গেল কাফির। কি বোঝা গেল? কে তোমার লালন পালন করছে, কে তোমার বাবা, কে তোমার দাদা, কে তোমার নানা, কে তোমার শ্বশুর, এটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো তুমি কি করতেছ। আজকে অনেক ভাই এটা বলে, মাওলানা সাদ সাহেবকে চিনে না পড়া মৌলবীরা, আপনারা তার এই অবস্থান কি জানবেন। এক শয়তান সিলেটের বলে, মাওলানা সাদ সাহেব ওই পূর্বসূরীরা যতগুলো চোখের পানি ফেলেছে, বাংলাদেশের মৌলবীরা অতটুকু পেশাবও করে নাই। আমরা বলি কথা ঠিক, হইতে পারে, হইতে পারে, কিন্তু তার দাদা কি করেছেন, নানা কি করেছেন, শ্বশুর কি করেছেন, ইসলামিকা ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে। এগুলো গণার সময় নাই, গণার সময় নাই। যদি গণা রাখতো তো সামিরিকে বুজুর্গ বলে রাখতো, কারণ সামিরিকে বড় করেছে জিবরাইল আলাইহিস সালাম। আমাদের দেখার বিষয় হচ্ছে তুমি কি করো। এরপর সামিরি লক্ষ্য করলো একটা জিনিস, জিবরাইল আমিন যখন আসেন, তার বাহনের পা যেই জায়গায় পড়ে ওই জায়গার মাটি থেকে ঘাস উঠে, ঘাস উঠে, জীবনী শক্তি আছে ওই জায়গায়। সামিরি যখন বুঝ হয়েছে এটা দেখা, শয়তান যেটা হবে এটা আগের থেকেই তো ছাত্র সংগঠন করে, যুব সংগঠন করে, মূল দলে যায়, এটা মাস্তান আগে থেকে কথা কয় না। তো যেটা মাস্তান হবে ভবিষ্যতে শয়তান এটা স্রোত থেকে লাগবা, ওই জায়গায় মাটি একটু লয়ে গেছে, সময় মতো কাজে রাখতে পারে, ওই মাটি নিয়ে রেখে দিছে। মনে রাখেন কথাটা, মাটি রাখছেন, কোন মাটি, যে মাটি দিলে জিন্দা হয়ে যায়। সামিরি যখন দেখছে বলে ইসরায়েল বারবার বলে আমাদেরকে মাহবুব বানাবেন, সামিরিকে পাইছি সুযোগ। বলি ইসরায়েলের মেয়েদেরকে বলে, এই তোরা যে বাটপারি করে জিনিসপত্র আনছিনি ওগুলা কই, ওটা আবার আরেক হিস্টোরি। বলি ইসরায়েল যখন মিশর ছাড়ে, বলি ইসরায়েলের মেয়েরা বলে বাপ্পা, ফেরাউনের বংশের মেয়ে কৃত্তিদেরকে যায়া, যার সাথে যার পরিচয়, তাকে যায়া বলে, বন্ধু কালকে আমার একটা প্রোগ্রাম আছে, তোমার জিনিসটি একটু যদি দিতা, ওইটা কইরা আমি একটু বেড়াইতে যাইতাম। তো কীর্তিরা মনে করছে যা বলতেছে সত্য বলতেছে, কেউ হাত খুলে দিছে, কেউ কানের জিনিস খুলে দিছে, কেউ আংটি খুলে দিছে, নাও কালকে অনুষ্ঠান কইরা হিসাব দিয়ে যায়, দুপুরে রাখি দিয়ে যায়। রাত্রে এই অলংকার সব যা আছে কাঁচাই সব বাড়ছে। সামিরি করে চুরি করে বাটপারি করে স্বর্ণের অলংকার গুলো আনছ, ওগুলো সব জমা কর, দেখ আমি কি করিস। ওই অলংকার স্বর্ণ সব একসাথে করে গোল্লা বানাইয়া একটা গরুর বাচ্চা বানাইছে সামিরি। বাচ্চারা বানাইয়া ওই যে তার কাছে মাটি ছিল, ওই মাটি বাচ্চার মুখের ভিতরে ঢুকাইয়া দিছে। এখন গরুর বাচ্চা করে আম্বা হাদিসে এরকমই আসছে ভাই, আমি এই জন্য বললাম তোমরা হাসো না। আমার গলা ভাঙ্গা হওয়ার কারণে আওয়াজটা মনে হয় পারফেক্ট হচ্ছে। হাম্বা বলি ইসরায়েল এমনি তো নাচুন না বুড়ি, আবার বেশি ঢোলের বাড়ি, যখন হাম্বা করেছে কয়
গো মাহবুব। আল্লাহ মুসা আলাইহিস সালাম আয়াত ধরতে হারুন আলাইহিস সালাম কি করতেন আপনি? আপনি কি করলেন? তো ভাই বুঝাইছি, এ আমার মায়ের ভাই, মায়ের সন্তান, মায়া লাগানোর জন্য বলছে আমার ছেড়ে দাও। আমি বুঝাইছি, কি করবো শুনে নাই। এইবার আসেন, এখন মাওলানা সাদ সাহেব, ওই যে বলি ভাই চিৎকার দিবেন, হুমকি ধমকি দিবেন, কেন দিবেন আগে প্রেক্ষাপট বুঝা দাও, এরপর হুমকি শুনো। প্রেক্ষাপট হচ্ছে এটা, খামাখা আমরা চেতি না, বুঝো। মাওলানা সাদ সাহেব এখন বলছেন কি, ওই যে বনি ইসরাইল মুরতাদ হয়ে গেল, মুরতাদ কতজন হয়েছেন তার হিসাবের সংখ্যা হচ্ছে 5,88,000। কিন্তু আমাদের উস্তাদ শেখুল হাদিস দারুল দেওবন্দের শেখুল হাদিস আল্লামা সাঈদ আহমদ পালনপুরি হাফিজাহুল্লাহ বলেছেন এত হবে না, 20-25 হইতে পারে। সংখ্যা আমাদের কোনো ফ্যাক্ট না, যাই হইতে হইতে মুরতাদ হয়ে গেছে কিছু মানুষ। কিন্তু মাওলানা সাদ সাহেবের বক্তব্য হচ্ছে এই মানুষগুলো মুরতাদ হওয়ার কারণ হচ্ছে মুসা আলাইহিস সালাম কওমের মধ্যে মেহনত ছেড়ে দিয়া তিনি গেছেন আল্লাহর সাথে কথা বলার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। সমস্ত মানুষগুলো ধর্মচ্যুত হওয়া, মুরতাদ হওয়ার অভিযোগ সব দায় তিনি মুসা আলাইহিস সালামের কাঁধে চড়িয়েছেন। আমরা বলি না না, আমরা খামাখা তো খেপি নাই। আপনি মওদুদীকে ছাড়াই গেছেন, মওদুদী তো নবীদের উপর দোষ চাপাইছেন, আপনি মওদুদীর মতো থাকেন নাই। কারণ হচ্ছে মুসা আলাইহিস সালামকে ডেকেছেন কে? আল্লাহ। ওই জন্য কথার আগে মুখ দিয়ে বাইর করছি বারবার, মুসা আলাইহিস সালামকে ডেকেছেন কে? আল্লাহ। যদি আল্লাহ ডেকে থাকেন, এই মানুষগুলা মুরতাদ হওয়ার জন্য 1 নাম্বার আসামির কাঠগড়ায় দাঁড় করাতে হবে। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, আসামির কাঠগড়ায় দাঁড় করাতে হবে আল্লাহ। কারণ দেখেছেন কি? আল্লাহ। 1 নাম্বার আসামি আল্লাহ। আমি বলবো আপনারা সাথে সাথে বলেন না নাউযুবিল্লাহ। 2 নাম্বার আসামি মুসা আলাইহিস সালাম। 3 নাম্বার আসামি তিনি বলেছেন মেহনত ছেড়ে দেওয়ার কারণে। মেহনত ছাড়লো কোথায়? হারুন আলাইহিস সালাম না ছিলেন? তাই আপনি আগে দিলেন অপরাধের দায়, এখন দিলেন অপবাদ। সেটা কি? তিনি মেহনত করেন নাই। না করেই বলতেছেন আমি বুঝাইছি, শুনে নাই। তাই আপনি একজন নবীর উপর মেহনত ছেড়ে দেওয়ার অপবাদ দিলেন, মিথ্যা অপবাদ। আগের গুলো ছিল অভিযোগ, 3 নাম্বারটা ছিল অপরাধ, অপবাদ। 1 নাম্বার আসামির কাঠগড়ায় দাঁড় করালেন আল্লাহকে, 2 নাম্বার মুসা আলাইহিস সালামকে, 3 নাম্বার হারুন আলাইহিস সালামকে। একজন দুইজন না, 3 জনকে আসামির কাঠগড়ায় দাঁড় করালেন। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পতাকাধারী উলামায়ে দেওবন্দ বসে বসে আঙ্গুল চুষবে। আপনারা ওইটাই মনে করেছেন? আমরা তাদের রক্ত ধমনীতে লালন করি না, আমরা তাদের আদর্শ ধমনীতে লালন করি না। যারা চুপ থাকে, আমরা শেখুল হিন্দের সন্তান, যাদের আওয়াজ একটাই, আল্লাহ দিব আল্লাহ দিব না। এই জন্য আমরা বক্তব্য দিচ্ছি। সবচেয়ে বড় মারাত্মক ভয়ঙ্কর কথা যেটা বলেছে সেটা হচ্ছে লোক कहता है, মনোযোগ দিয়ে শুনে, लोग कहता है हिदायत अल्लाह के हाथ में है। नहीं 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 जिंदाबाद, नहीं नहीं नहीं, हिदायत अल्लाह के हाथ में नहीं है। नाउजुबिल्लाह, आवाज तो बोलें ना। ला हौला वला कुव्वता। তিনি বলতেছেন হিদায়াত আমাদেরই হাতে, আমাদের কারণেই মানুষ হিদায়াত পায়, আমাদের কারণেই মানুষ গোমরাহ হয়। হিদায়াত হচ্ছে মেহনতের উপর নির্ভর। আমাদের জিজ্ঞাসা তাইলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু তালিবের পিছনে মেহনত কম করেছিলেন। আবু তালিব বেঈমান হয়ে কবরে যাওয়া মানে আল্লাহর নবীর মেহনতের উপর অভিযোগ করা যে রাসূল মেহনত ঠিকঠাক মতো করেন নাই। আবু জাহেল বেঈমান হয়ে কবরে কেন গেলেন? মেহনত কম হয়েছে। আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন আল্লাহর নবী কেবলমাত্র আবু জাহেলের দরজায় দাওয়াত নিয়ে 3000 বার গেছে। কয় হাজার বার? এই 3000 বার রাসূল দাওয়াত নিয়ে গেলেন। এগুলা ত্রুটিযুক্ত ছিল, কথা বলেন না? ত্রুটিযুক্ত ছিল। তো রাসূলের মেহনতের কারণে এই আবু জাহেল, আবু তালেবরা হেদায়েত কেন পায় নাই? আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ
يهدي من يشاء হেদায়েত কার হাতে? আল্লাহ বলতেছেন হেদায়েত আল্লাহর হাতে। আপনি বলছেন নেহি নেহি, হেদায়েত আল্লাহর হাতে না। আমরা এখনো বিশ্বাস করতে চাই যে এই মানুষটা হাজার হাজার লক্ষ লক্ষ হক্কানি উলামায়ে কেরামের সোহবত পেয়েছেন, আমাদের আকাবির আসলাফদের সাথে তাহাজ্জুদে শরীক হয়েছেন, একসাথে খেয়েছেন, ওই মানুষটা সচেতনতার সাথে ইচ্ছা করে এরকম বক্তব্য দিয়েছে। আমরা এখন এটা বিশ্বাস করতে চাই না। আমরা বিশ্বাস করতে চাই তিনি অসচেতনতার সাথে ভুলবশত এই বক্তব্য দিয়েছেন। কারণ কেউ যদি ইচ্ছে করে এইরকম বক্তব্য দেয় তাহলে তাকে গোমরা বলার সুযোগ নাই, তিনি মুরতাদ। এই আয়াতকে অস্বীকার করেছে। এর ভাই উলামায়ে কেরাম রাসূলের ওয়ারিস হিসেবে রাসূলের কলিজায় যে আগুন আল্লাহ স্বয়ং আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছেন, ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক, যে বোঝা আপনার পিঠ বাঁকা করে দিয়েছিল, আপনার কোমর ভেঙে দিয়েছিল, আল্লাহ কি আপনার পিঠ থেকে ওই বোঝা সরাইয়া দেয় নাই? ওই বোঝা কি? ওই বোঝা হচ্ছে উম্মতের পেরেশানি। উলামায়ে কেরাম মিরাজ সূত্রে ওই পেরেশানির আগুন কলবের মধ্যে লালন করবইরা আজকে চিল্লায় চিল্লায় তোমাদেরকে কথাগুলো বলছে। তোমরা আমাদের কলিজার টুকরাদের মাথা ফাটাইয়া জঙ্গির ময়দান রক্তাক্ত করেছো। আর যদি তোমাদের মাথা ফাটাইতে মনে চায় তাও ফাটাও। আমরা এখনো বলি আমাদের বুকটা খোলা। রাসূলকে আল্লাহ বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার দিলটাকে এইরকম খুলে দেই নাই? আপনি শত্রুকে বুকে নিয়েছেন। উলামায়ে কেরাম এখনো প্রস্তুত তোমাদেরকে বুকে নেওয়ার জন্য। আমরা জানি না কোন চক্রান্তের জাল তোমরা জড়িয়েছ। এ ভাই, আমরা এখনো বিশ্বাস করতে চাই, আমরা এখনো তোমাদেরকে বদদুয়ায় শামিল করতে চাই না। তোমরা যত ফোঁটা রক্ত আমার কলিজার টুকরাদের মাথা থেকে বের করেছ, আমি কসম করে হলফ করে বলি উলামায়ে কেরাম তার চেয়ে বেশি ফোঁটা চোখের পানি তোমাদের হেদায়েতের জন্য আল্লাহ দরবারে ফেলেছে। প্রয়োজনে আরো ফেলবো। তোমার যদি রক্ত নিতে মনে চায় তুমি আরো রক্ত নেও, আরো রক্ত নেও, তাও তুমি আমাদের বুকে ফেরত আসো, আলেমদের বুকে ফেরত আসো। আমরা তোমাদেরকে হারাতে চাই না। তুমি চলে গেলে আমার আর্থিক কোনো ক্ষতি হবে না। তোমরা অনেকে আমাদেরকে হুমকি দাও, আমাদের যাকাত বন্ধ করে দিবা, কোরবানির চামড়া সহায়তা বন্ধ করবা। আহা, এই তুমি না মিম্বরে দাঁড়াইয়া বলতা কিছু থেকে কিছু হয় না, যা হয় সব আল্লাহর থেকে হয়। আজকে তুমি কেমনে বলো যাকাত বন্ধ করে দাও? সত্য হয় আল্লাহ থেকে। তোমার যাকাত বন্ধ করলে কি আসবে যাবে? তাইলে তোমার ওই বক্তব্যটা মুনাফিকি ছিল। বিশ্বাস করো ভাই, বিশ্বাস করো। দুনিয়ার সমস্ত মানুষ যাকাত বন্ধ করিয়া উল্টা যদি বিরোধিতা শুরু করে, তাও ওই বিশ্বাস আর চেতনা লালন করি এই মাদ্রাসার কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। কারণ হচ্ছে বাংলাদেশ সহ গোটা উপমহাদেশের কওমি মাদ্রাসা তোমার যাকাতের উপর দাঁড়ায় রয় নাই। এই মাদ্রাসাগুলা শাইখুল হিন্দের রক্তের উপর দাঁড়ায় আছে। তুমি বন্ধ করে দাও, কোনো অসুবিধা নাই। তুমি আবার মাথা দাও, আমার জীবন নিয়ে যাও। এর বিনিময়ে আমরা চাই তোমরা আমাদের বুকে ফেরত আসো। গোমরা মানুষের পেছনে ছুইটা নিজেও পথভ্রষ্ট হয়েও না, ঈমান হারা হয়েও না। তুমি আমাকে ত্যাগ করে চলে যাও, আমি তোমার পিছনে পেছনে ছুটবো, ছুটতে রাজি আছি, আজীবন ছুটে যাব। ও ভাই, আল্লাহর নবীর ওয়ারাসাতের জিম্মাদারি পাইয়া আমরা কষ্টে আছি, কষ্টে আছি, কষ্টে আছি। এটা উপলব্ধি তুমি করতে যদি না পারো, আমরা যদি বুঝাইতে না পারি, এটা আমাদের ব্যর্থতা, আমাদের কষ্ট। ভুল বুঝো না। উলামায়ে কেরাম উম্মতের দরদি, সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী, দুশ্মনী রাখেন না। তুমি তোমার সন্তানের জন্য যত চোখের পানি ফেলো, উলামায়ে কেরাম উম্মতের জন্য তার চেয়ে বেশি চোখের পানি ফেলো। আল্লাহ তাআলা ওই সমস্ত বিভ্রান্ত মানুষগুলোকে হেদায়েত নসিব করেন। আমরা দিল থেকে তাদের জন্য দোয়া করি, বদদুয়ার হাত ওঠাতে চাই না। দিল থেকে দোয়া করি, আল্লাহ ইহুদি নাসারার চক্রান্তে পড়ে আমারই ভাই তিনি বিভ্রান্ত হয়েছেন। আমার ভাই মাওলানা মামুনুল হক এক বয়ানে আহ্বান জানিয়েছেন, আসো আসো, তোমাদের জন্য আমাদের দরজা খোলা, আসো,
এখনো এক প্লেটে খেতে চাই, আসো বসো, আসো এখনো পাশাপাশি ঘুমাতে চাই, একসাথে ঘাটতিগুলো কান্দে নিয়ে উম্মতের দুয়ারে দুয়ারে যেতে চাই, আসো। ভুল বুঝো না, আসো। আমরা আমাদের দিলগুলো খুলে রাখছি তোমাদের জন্য, মুখ খুলে রাখছি, ভাই আসো, ভুল বুঝো না। আল্লাহ তাআলা তোমাদেরকে সহি বুঝ দান করে, হেদায়েতের রাস্তায় নিয়ে আসেন, উলামায়ে কেরামের পিছনে চলার তৌফিক দেন। যদি আলেমদেরকে ছেড়ে দাও তাহলে পরিণতি ওই শুরুতে বলেছি ওইটাই আসবে। আল্লাহ তোমার আমির আর তোমার শিক্ষক আর তোমার মুরব্বী ওই কাউয়া ওয়াসিফের মতো সন্ত্রাসী কাউয়ারে বানাবে। দিল ঠিক করো, তওবা করো। আল্লাহ মামুর হকের মতো, আমাদের মধুপুরের পীর সাহেবের মতো, আল্লাহ মাহমুদ শফি হাফিজাহুল্লাহর মতো, জুনায়েদ বাবুলগিরির মতো, আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহর মতো এইরকম জগৎ বিখ্যাত চেতনাধারী আলেমদেরকে তোমাদের মুরব্বী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ সে তৌফিক দান করেন, আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।